আইনি সংস্কারের মাধ্যমে যেমন যেন কোনো অপরাধী যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। এখন তো তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এখন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নিতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে সব স্থানে আলোচনার মূল বিষয় একটাই, আর তা হলো জাতীয় নির্বাচন। এর পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে নানা সংস্কার প্রস্তাব নিয়েও চলছে আলোচনা। আর দর্শকদের সেই আলোচনার পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে বাংলাফোনের সঙ্গে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। নিবন্ধন সংক্রান্ত নিয়ম কানুনে আপনি কি ধরনের পরিবর্তন আনতে চান? আমরা রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে এই যে আরপিওতে যেসব শর্তগুলো আছে তার সাথে আমরা অনেকগুলো শর্ত যুক্ত করেছি। যেমন রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, তাদের একটা মেম্বারশিপ রোস্টার থাকা এবং এগুলো ভিত্তিতে তারা দলের সব স্তরে নির্বাচন করা। একই সাথে আমরা প্রস্তাব করেছি তাদের আর্থিক স্বচ্ছতা, যে সকল অর্থকড়ি তারা সংগ্রহ করবে এগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যাতে আসে এবং যেগুলো ব্যয় করে সেটাও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় হয় এবং তাদের অডিটেড হিসাব যেন প্রকাশ করে এবং নির্বাচন কমিশনে দাখিল করে। নির্বাচন কমিশনও এটা প্রকাশ করবে এবং প্রয়োজনে এটা খতিয়ে দেখবে। তারপরে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের বিলুপ্ত করা, পাশাপাশি তাদের দলের সদস্যদের মাধ্যমে তাদের যে দলের মনোনয়নের জন্য প্রত্যেক নির্বাচনী এলাকার থেকে একটা প্যানেল তৈরি করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠাবে, যাতে মনোনয়ন বোর্ড সেই প্যানেল থেকে মনোনয়ন দেয়। তো এরকম অনেকগুলো প্রস্তাব আমরা করেছি। আপনারা আরেকটা কথা বলেছেন, নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত করবে। আসলে এটা কিভাবে সম্ভব? আইনি সংস্কার নাকি রাজনৈতিক সদিচ্ছা? দুটোই। আইনি সংস্কারের মাধ্যমে যেমন যেন কোনো অপরাধী যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে, তারপরে তারা একই সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন দলের নেতা নেত্রীরা নির্বাচিত হয়। তো এগুলো আইনের সংস্কার লাগবে এবং এগুলো চর্চা করতে হবে। এগুলো রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া এগুলো হবে না। তারা যদি নির্বাচনী অঙ্গনকে এবং রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে চায় তাহলেই হবে, তা নাহলে হবে না। দাদা, 2025 সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ এবং গুঞ্জন বিষয়ে নানা মহলে অপপ্রচার চলছে এবং আপনি একটা কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচারেই আমরা পিছিয়ে যাব না। তবে আসলে এই ঐক্য কারা তৈরি করবে, জনগণ নাকি রাজনৈতিক দল? সবাই। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য যদি থাকে তাহলে জনগণের মধ্যে ঐক্য করে ওটা সহজ হবে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হওয়াটা গুরুত্বপূর্ণ। একই সাথে নাগরিকদেরকেও। এখন আমরা নাগরিকরা অনেকভাবে বিভ্রান্ত হই, বিশেষত যে অনেক অপপ্রচারের মাধ্যমে এবং অনেক ফেক নিউজের মাধ্যমে। তো এগুলো ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে এবং অন্যান্যদের পক্ষ থেকে এগুলোর বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, যাতে নাগরিকরা সঠিক তথ্য পায়, সঠিক তথ্যের ভিত্তিতে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে। তো এই নাগরিকদের মধ্যে ঐক্য দরকার, একই সাথে রাজনৈতিক দলের মধ্যেও একতাবদ্ধ হওয়া দরকার। অনেকেই বলছেন, নানা মহলে এখনো প্রশ্ন ওঠে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সেটা নাকি ইনক্লুসিভ হবে না এবং আন্তর্জাতিক মহলে একটা জবাবদিহিতার ব্যাপার রয়ে যাবে। আর যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তারা কি নির্বাচনে আসলে আসতে পারবে কিনা? এখন তো তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এখন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নিতে হবে, নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে। দাদা, শেষ প্রশ্ন, এনসিপি সহ আরেকটি রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা চেয়েছে।
এ বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপনার কোনো পরামর্শ আছে? আমার কোনো পরামর্শ নাই, এটা নিতান্তই নির্বাচন কমিশনের এখতিয়ার।